গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো রান্নার দিকে চলে এসেছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর সোয়াবিনটা খুব ভালো করে ধুয়ে একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আলু পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে। মশলাটাও বেটে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, জিরে একসাথে। আর ভাতও বসিয়ে দিয়েছি। চলো রান্নাটা সেরে নিই। সোয়াবিনের তরকারি হবে আর মাছ তো আছে। দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আলুগুলো খুব ভালো করে ভেজে পেঁয়াজ আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা অনেকটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে এবার সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ মানে কি, গরম জলে দিয়ে তুলে রাখা যে সোয়াবিনগুলো চিপে সেইগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সোয়াবিনটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে, যাতে সোয়াবিনের মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর নুন টুনগুলো সমস্তটা ঢুকে যায় ভালো করে। চলো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে দেখো সোয়াবিন আলুর তরকারি আর মাছ আছে, ইলিশ মাছ। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছে, একটুও দাঁড়ায়নি। আর এখন তো আমার কোনো তাড়া নেই, ধীরে ধীরে করবো। চলো, তাও কাজকর্ম তো আছে, সেটা তো করে নিতেই হবে। তাড়াতাড়ি করে নিই, করে টোরে বসে একটু রেস্টও নিতে হবে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে তারপর তোমাদের সঙ্গে অনেকক্ষণ বাদে কথা বলতে এলাম। আর ঠাকুরের প্রসাদে ওই দেখো ওখানে রাখা আছে। ঠাকুরের প্রসাদে আজকে আছে ছানার জিলিপি। আর এই দেখো আমার টিফিনও চলে এসছে। আজকে টিফিনে চুরমুর আর মুড়ি, এগুলোই খাবো আজ টিফিনে। এক বাটি নিয়ে নিয়েছি, ভাগ করে খাবো। আর তোমরা ভেবো না এটা আমি খাবো একা। যাই হোক, চলো খেয়ে টেয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আর এখন টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিনে চুরমুরটা হেভি ঝাল ছিল, তাই তখন ঠাকুরের প্রসাদটা তো খাওয়া হয়নি, তাই এখন খাবো এই ছানার জিলিপিটা। ঝালও, জিপটি পুরো ঝালে জ্বলে যাচ্ছে। চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে মাছের ঝোল আর সয়াবিন আলুর তরকারি আর ভাত। এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর এখন অনেক তাড়া আর অনেক কাজ বাকি, রাতও অনেক হয়ে গেছে। সুতরাং ধীরে ধীরে করলে এখন চলবে না, ঝটপট করতে হবে। হ্যাঁ, তো চলো তাড়াতাড়ি করে টোরে নিই, পরে আবার আমাকে তো ব্লগটাও শেষ করতে হবে, তোমাদের সঙ্গে একটু বকবকও করতে হবে, সারাদিন তো তেমন। হ্যালো গাইস, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে, বাসন শুধু কেন, সমস্ত কাজ সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখনও অনেক কাজ বাকি আছে, কিছুই হয়নি ওই এটু কাজ ছাড়া। আর এখনও অনেক কাজ বাকি আছে, অনেক টুকটাক কাজ করতে হবে। রাতও অনেক হয়ে গেছে, কখন কি করব কিছুই জানি না। যাই হোক, সারাদিন আজকে কী কী করলাম না করলাম তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাও যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। দুপুরে আজকে রান্না করেছি তোমার সোয়াবিনের তরকারি, কেননা মাছ ছিল, একবারে অতগুলো মাছ করে নিয়েছিলাম, সেই জন্য মাছগুলো ছিল, ওই জন্য আর কিছু করিনি। কেননা ও মাছ বিশেষ পছন্দ করে না, মানে পছন্দ করে কিন্তু ওই কাঁটা ভেজে খাওয়ার টাইম নেই ওর কাছে, ওই জন্যই পছন্দ করে না। মানে কাঁটা ভেজে খেতে হবে, সেই জন্য অনেকটা টাইম সময় সাপেক্ষ, সেই জন্য পছন্দ না। তাই ওর জন্য সোয়াবিন আলুর তরকারি করে দিয়েছি। আর আমি তো মাছ দিয়ে খেয়ে নিতে পারি, জানোই আমার কোনো অসুবিধা নেই, যে কোনো একটা পদ ভালো হলে আমার আর কিচ্ছু লাগে না। তাই আজকে অনেক গরম পড়েছে, মানে গরমটা বেশ কমে গেছিলো। আর আজকে মনে হচ্ছে অনেক গরম, মানে
যে হারে গরম পড়েছিল তেমন নয়, তবুও এই দুদিন যেমন ঠান্ডা ওয়েদার ছিল, মানে ঠান্ডা না গরমই ছিল, বৃষ্টি হওয়াতে যেমন ওয়েদারটা বেশ ভালো ছিল, ফ্যান চালালে ঠিক আছে, একদম তেমন না, আজকে যথেষ্ট গরম পড়েছে। আর দেখতেই পাচ্ছি আমি পুরো ঘেমে সবাই মাত্র কাজকর্ম সেরে এসে বসলাম, এখনও ওই কাজ সেরে এসে বসি, তাই রীতিমতো ঘামছি। এখনও তো অনেক কাজ বাকি আছে, তারপর কত রাতে কী করবো, আপলোড করবো, এসব করবো, অনেক 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 কাজ বাকি আছে। তাই দুপুরের ওই রান্না করে খেয়ে দিয়ে উঠে তারপর একটু বেরিয়েছিলাম মানে এই একজনের বাড়িতে গিয়েছিলাম। ওর বাড়িতে অনেক ফুল গাছ আছে সুন্দর, আমায় বারবার বলেছিল যাওয়ার জন্য, গিয়েছিলাম। তারপর যেতে যেতেই মানে সন্ধ্যে টাইপের, মানে অন্ধকার, ওই কুধুলি লগ্ন বলেন ওরকম অন্ধকার হয়ে গেছে বলে, তাই তেমনভাবে তোমাদের সেই ফুল গাছগুলো তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, নেক্সট যেদিন যাবো সেদিনকে মানে বেলা থাকতে যাবো, মানে দিন থাকতে যাবো, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ আছে। আমি আর ওপরে উঠে যাইনি দেখতে কী গোলাপ হয়েছে, অন্ধকার হয়ে গেছে। আমাকে বারবার করে বলছিল চলো, লাইট জ্বালিয়ে দিচ্ছি, তুমি দেখো। আমি আর গেলাম না, থাক, এখন গিয়েও কিছু করতে পারবো না, অন্ধকারে কী করবো না করবো, কেমন উঠবে না উঠবে, তার থেকে দিনের আলোতে যতটা সুন্দর সব কিছু হয়, অন্ধকারের মধ্যে আমি তো ঘরের মধ্যে করি লাইট জ্বালিয়ে, তেমন কি আর হয়। তাই জন্য বললাম না, আরেকদিন আসবে, এখন যদি এই অন্ধকারটা দেখি আবার একদিন একই জিনিস দেখো, তাই তার থেকে অন্য একদিন এসে ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই নাকি ওই বাড়িটার নামই নাকি গোলাপ ফুল গাছ বাড়ি, জানি না এখন কতটা কি গোলাপ ফুল গাছ আছে, আমাকে বারবার করে বলে গেছিলো যার জন্য, সেই জন্য। তা আর আস্তে আস্তে সন্ধে তো হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারিনি। আর মোবাইলের তেমন এখন বিশেষ চার্জও খাচ্ছে না, এসে সঙ্গে চার্জে সন্ধ্যাবেলা বসিয়ে দিয়েছিলাম, বন্ধই ছিল তো এতক্ষণ ধরে ফোনটা চার্জ হচ্ছিলো, এতক্ষণ ধরে না, অনেকক্ষণ আগেই মানে খুলে ফেলেছি, চার্জে বসিয়ে দিয়েছিলাম, তারপর তো খুলে দিয়েছি। যাই হোক, ওই জন্য সন্ধ্যেবেলাটা যেমন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তেমনভাবে শেয়ার করিনি, খালি যখন ও খাবারটা এনেছে তখন খুলে একটুখানি তোমাদের সঙ্গে ওই চুরমুড়ি এনেছিলাম আসার পথে, তাই সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যে তারপরে আবার আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম, এরা তখন ফুল চার্জ হয়েছিল না, অনেকটা কম চার্জই হয়েছিল, তাই জন্য না বারবার চার্জ করবো করবো, তাই ওই একটুখানি ওই করার জন্য তোমাদের সঙ্গে তেমনভাবে খাবারটা দেখাতে পারলাম না, কিছু দেখাতে পারলাম না, জাস্ট কী খেয়ে সন্ধ্যাবেলা সেটা দেখিয়ে দিলাম। আর আমরা দুজনে মিলেই সন্ধ্যাবেলা দিয়ে মুড়ি খেয়েছি, আর ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম আজকে, যে আলু কাবলি করবো বলে, যেদিনকে এক ভাবি সেদিনকে হয় আরেক। আমি আজকে ভেবেছিলাম অনেকদিন আলু কাবলি খাইনি, চলো আজকে একটু ওই সব রোদ ওই ছাইবাস খাওয়ার থেকে আজকে আলু কাবলি বানাবো, তাই জন্য ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, যে আলু টমেটো পেঁয়াজ তারপর সমস্তটাই করে লেবু টেবু সব কিছুই হচ্ছে, খালি বানালেই হয়। আর আমি তেঁতুল দিয়ে বানাই না, আমি লেবু দিয়েই বানাই। যাই হোক, আমি ভেবেছিলাম ওটা করবো, তারপরে তো এই হলো আরেক চুরমুড়ি চলে, তাই ছোলা মটরটা নষ্ট করে লাভ নেই, সে ভাবলাম নষ্ট করে কী করবো, আবার ডবল করে খেয়ে তার থেকে রেখে দিয়েছি। আর ওখান থেকে কতগুলো কাঁচা ছোলা নিয়ে ও বললো আমি কাঁচা ছোলা খাবো, কাঁচা মটর খাবো। আমি বলছি কি গেছে নাকি মশলা, কাঁচা মটর আবার কেমন খায়, কাঁচা মটর আবার খাওয়া যায় নাকি, তা ছোলা কাঁচা খাওয়া যায়, মটরটাও কাঁচা খাওয়া যায়। তাই আমি ওখান থেকে ছোলাগুলো তুলে বেছে ওকে মুড়ির সাথে দিলাম, আর কিছুটা চুরমুড় দিয়ে দিলাম, ওই দিয়ে মুড়ি মেখে খেলো, আর আমিও চুরমুড় দিয়ে মুড়ি মেখে খেলাম, দেখলেই তো তোমরা। আমি কাঁচা ছোলা নিয়ে নিই, ওই ছোলাটা আর মটরটা কালকে যদি পারি কালকেই করে নেবো, কেননা বেশি দিন রাখলে আবার কেমন একটা গন্ধ। আমি অবশ্য সঙ্গে এখন ফ্রিজে ঢুকি, এই সন্ধ্যেবেলা বিকেলবেলায় মানে খেয়ে দিয়ে উঠে ভিজিয়েছিলাম, আর তেমন হবে না, এখনই গন্ধ হবে না, খেয়ে গ্যাসটা টাইপের হয়ে যায়, বাইরে রাখলে হয়ে যাবে, কিন্তু ওটা যদি কালকে পর্যন্ত রেখে দিই তাহলে হয়ে যাবে। কিন্তু আমি ওই সঙ্গে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ফ্রিজে রাখলে ওটা কোনো নষ্ট হবে না, আর ভালো থাকবে। সেই জন্য যে গ্যাসটা হয়ে গিয়ে একটা গন্ধ টাইপের হয়ে যায়, ওরা তখন খেতে ভালো লাগে না এই ছোলাগুলো। তাই আমি বললাম না, ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে, কালকে খাবো। কেন আলু কাবলি তো জানে আমি পছন্দ করি, আলু কাবলি চুরমুর ফুচকা টুচকা এগুলো আমার পছন্দের জিনিস, এগুলো আমি পছন্দ করি, আচার ফাচার এগুলো সত্যিই পছন্দ করি, চটপাটা আমি সবই পছন্দ করি। আর আজকে ছানার জিলিপিগুলো কেমন খেলাম বলো, আবার কি আজকে ছানার জিলিপি আছে? হ্যাঁ কেন কটায় দুটো রেখে দিয়েছিল, ও 6টা জিলিপি এনেছিল, তা আগের দিন দিয়েছিল, তা দুটো রেখে দিয়েছিল, ভেবেছিলো আবার তাহলে আমি যখন আবার রাত্রিরে কী দেবো, সেই জন্য আবার দোকানে যেতে হবে, সেই জন্য ঠাকুর রাত্রিরে ওই জন্য দুটো রেখে দিয়েছিল, দুটো দিয়েছিলাম, রাত্রিরে দিয়েছে, ওটা এখন খাওয়া হয়নি। হ্যাঁ না, রসমালাই খাইনি, রসমালাই এনেছে সকালবেলা, রসমালাই দিয়ে মানে ভোরবেলা দিয়েছে রসমালাই, ওটা খেয়ে ও আবার দুপুরবেলায় আমাকে বললো রসমালাইটা ফ্রিজে রাখো, ঠান্ডা কুলকুল হবে, বেশ রসমালাইটা খেতে ভালো লাগে। ও বাবা, আমি বললাম ঠিক আছে ঢুকাবো, সঙ্গে জিনিসটা এনে এই সঙ্গে ঢুকিয়ে দেবো, সবাই ঠাকুরকে দিয়েছে, ওটা ঠিকঠাক করে বেঁধে টেঁধে তারপর তো রাখবো, কাটার মারা দিয়ে, নাহলে তো আবার বন্ধ হয়ে গেলে ফ্রিজের একটা গন্ধ থাকে। ও বাবা, দুটো বউটা আলাদা করে রেখে আমি গেছি, আর এসে দেখি আমি ভাত খেয়ে এসে উঠে দেখি একটা করে আমি চারিদিকে খুঁজছি, দুটো ওইখানে রাখলাম, দুটো যে প্লাস্টিকের যে বাটিগুলো, দুটো বাটি, একটা বাটি কোথায় গেল,
তারপরে ও যখন 5টার সময় আসলো তখন আমি জিজ্ঞেস করলাম যে একটা রসমালাই বাটি কোথায় গেল? বলছে আমি তো খেয়ে নিয়েছি। আর আমি কেমন মানে বোকার মতো চারিদিকে খুঁজে, আমি দুটো কেউ কিছু আবার নিয়ে গেল নাকি, নিয়ে আমি কী করে, ঘরের মধ্যে কেউ কিছু কিছু নেওয়ার মতন নেই, অবশ্য জানলাও খোলা সেটার কথা না। যাই হোক আমি বলি কি আমি তা খুঁজে বেড়াচ্ছি, আর ওর তো এমনি না যে টেনে নিয়ে চলে গেলো, আর টেনে নিয়ে যেতে গেলে তো রস পড়বে, মানে রসমালাই কি দুধটা, দুধটা তো পড়বে, তাহলে তো বোঝা যাবে, সেটাও নেই। আর একটা যেমন আছে তেমনই আছে, তাই ওগুলো আমি খেয়ে নিয়েছি, নিজেরটার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি, আর আলাদা করে দুটো বাটিতে করে গেছিলাম। তাই আর আমারটা তাই বলছে এখন খাওনি, আর আমি অত মিষ্টি মাছটা ফটফট করে খেয়ে নিত না, একটা খেলাম যে ঝালটা লাগলো, খেলাম, বা হঠাৎ করে ইচ্ছা হলো যে না এখন ভাতটা খেয়ে এসে রাত্রিবেলা একটু মিষ্টি খাই, এই খেলাম, ওই একটাই বেশি দুটো না। তখন সেই জন্য তখন চুরমুর খেয়ে খুব ঝাল লেগেছিলো, চুরমুরটা অনেক, আর ওই লোক অনেক লঙ্কা দেয়, কাঁচা লঙ্কাগুলো সেই পুড়িয়ে না কি করে, মানে ছোটো ছোটো টুকরো কাঁচা লঙ্কা ওই রকম করে গেট করে দেয়, তা ও হেভি ঝাল হয়। সেই জন্য আমি তখন ওই, আর আমি বুঝতেই পেরেছি এই চুরমুরটা ঝাল হবে, আমি ওই জন্য আগে খাইনি, যাতে আমি ভাতটা খেয়ে উঠে সন্ধ্যাবেলা বসে খেয়ে নিতে পারতাম, কিন্তু খাইনি। আমি জানি পরে যখন ঝালটাল কোনো কিছু খাবো, ঝালটা লাগবে তখন খাবো, তাই হলো, ঝালটা লেগে তখনই খেলাম। চলো আর বেশি ব্লগটা আর বড়ো করবো না, কেননা তোমাদেরও বকবক করে, আমার কথা বকবক করে তোমাদেরও মাথা খারাপ হচ্ছে। এই সারাদিন মোটের উপরে তো ভালোই কাটলো, আর ইলিশ মাছ হলে তো আমার ভালোই খাওয়া দাওয়া হয়, জানো আমি বেশ তৃপ্তি সহিত খাই। এই এখন বর্ষা চলছে, বর্ষায় তো ইলিশ পাবো, তারপর তার ইলিশ পাবো না, আর আমরা গরিব মানুষ বেশি বড় বড় ইলিশ তো খেতে পারি না, ওই ছোটোখাটা ইলিশ খাই। যাই হোক, তাই বলে পোকা ইলিশ আমি পছন্দ করি না, ওই 1000 ঘন্টা কাটা ও খাওয়ার থেকে না খাওয়াই ভালো। চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, গুড নাইট।